বউ, এখান থেকে কাঠ কাটি। আর কত হাঁটবো? আমি শুনেছি জঙ্গলের গভীরে নাকি ভালো ভালো গাছ আছে, যার কাঠ নাকি ভালো দামে বিক্রি হয়। আজ আমরা জঙ্গলের গভীরেই যাব। বউ, আমরা যে কাঠ কেটে বাজারে বিক্রি করি সেগুলোও তো ভালো দামে বিক্রি করি, তাহলে আমরা এত কষ্ট কেন করছি? বোঝোই তো, বাড়িতে দুইজন ছেলে মেয়ে, ওদের তো আমরা ঠিকভাবে খেতে দিতে পারি না। মেয়েটা আমার কবে থেকে বলছে মাংস খাবি, দেখি আজ ওদের জন্য একটু মাংস কিনতে পারো কিনা। মাংস কেনা যে আমাদের কাছে বিলাসিতা বউ। মাংস কেনার জন্য তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কি কাঠ বিক্রি করে হবে? চেষ্টা করে দেখলে তো দোষ নেই। ওই দেখো, একটা বড় গাছ, দেখে তো মনে হচ্ছে ওই গাছটার কাঠ অনেক দামি হবে। দামি তো বটেই, কারণ ওটা যে সেগুন গাছ। তাহলে আজ এই গাছটাই কাটো। মিনাজ নাদিয়ার কথা মতো সেগুন গাছ কাটতে থাকে। মনে হচ্ছে কে যেন হাসছি, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি তো। হাসির শব্দটা মনে হচ্ছে ওদিক থেকে আসছে। তুমি আজ বাড়ি ফিরে চলো, আমার কেমন ভয় ভয় করছে। আরে বউ, আমি আছি তো, তুমি কেন ভয় পাচ্ছ? এক কাজ করি, চলো আমরা বরং দেখে আসি কে হাসছে এমন করে। কিন্তু কোনো কিন্তু নয় বউ, তুমি খামোকাজে ভয় পাচ্ছ। এটা মানুষের হাসির আওয়াজ। তোমাকে দেখিয়ে না আনলে তোমার ভয় কাটবে না বউ। আমি আজ 2 দিন ধরে কিছু খাইনি, আমার যে খুব কষ্ট। আমার যে কেউ নেই। এ আবার কেমন অদ্ভুত মানুষ, কষ্টের কথা কেমন হেসে হেসে বলছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না বউ। এই বুড়ি মনে হয় পাগল হবে। আমি পাগল না মেয়ে, আমি কাঁদি কম। আমি কষ্টের কথা হেসে বলতেই পছন্দ করি। যাই হোক বুড়িমা, তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? আমার যে পৃথিবীতে কেউ নেই, কোথায় থাকবো বল? তাই এই জঙ্গলে এসে বসে আছি। জানিস, আজ 2 দিন ধরে আমি কিচ্ছুটি খাইনি। তুমি আর হেসো না বুড়িমা, এভাবে হাসলে যে তোমার কষ্ট হবে। তুমি এক কাজ করো, আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আমরা নুন ভাত যা খাই তোমাকেও তাই খেতে দেব। ও ঠিক বলেছে, তুমি আমাদের সাথে চলো বুড়িমা। তোরা অনেক ভালো মা, আমি যাব তোদের সাথে। মা, তোমরা বাড়ি এসেছো? আজ এত দেরি হলো কেন? আর তোমাদের সাথে ইনি কে? উনি তো ওদের দাদিমা হয়। আজ থেকে কিছুদিন উনি এখানেই থাকবে। সত্যি? কি মজা! দাদিমা, তুমি আমার সাথে ঘরে চলো। বুড়িমা, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। বাড়িতে কিছু চাল ডাল আছে, আমি বরং তাড়াতাড়ি সেটাই রান্না করি। ঠিক আছে, তাই করো। আমি অজয়কে নিয়ে বাজারে যাচ্ছি কাঠগুলো বিক্রি করতে। অন্যদিকে নাদিয়া খাবার রান্না করে বুড়িকে খেতে দেয়। তোর হাতে জাদু আছে মা, এটা ডাল খাচ্ছি না কি অমৃত কিছুই বুঝতে পারছি না। এতটাও ভালো হয়নি বুড়িমা, তুমি শুধু শুধু প্রশংসা করছো। না, সত্যি অনেক ভালো হয়েছে খেতে ডালটা। আমি এমন রান্না করা খাবার আগে কখনো খাইনি। তোদেরকে যতই দেখছি ততই যে আমি মুগ্ধ হচ্ছি। যাই হোক, তোমাকে আর কিছু খাবার দিব বুড়িমা? না মা, আমার পেট ভরে গেছে, এখন একটা ঘুম দিব। বুড়ি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিরাজ আর অজয় কাঠ বিক্রি করে বাড়িতে চলে আসে। বউ, সত্যি আজ অনেক টাকার কাঠ বিক্রি করেছি। সেটা দিয়ে মাংস কিনে এনেছি। এই নাও। মা, কাল মাংসটা কষা করে রান্না করবে। এখন কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে আমার। হাত মুখ ধুয়ে খেতে বসো তোমরা, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, তুমি খাবার বারো, আমি হাত মুখ ধুয়ে খেতে বসছি। মিরাজ সহ বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কারো কান্নার আওয়াজ শুনে নাদিয়ার ঘুম ভেঙে যায়। এই ওঠো, কি হলো? উঠছো না কেন? কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? তোমাকে কি আর সাধে ডাকছি? মনে হচ্ছে বুড়িমার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তাই তো শুনছি। চলো তো গিয়ে দেখি বুড়িমা কেন কাঁদছে।
কি আমি কি কোনো স্বপ্ন দেখছি? বউ, আমরা স্বপ্ন দেখছি না, এটাই বাস্তব। কিন্তু এটা কিভাবে সম্ভব? বুড়িমা কাঁদছে আর তার চোখ দিয়ে পানি না পড়ে চুনি পান্না পড়ছে। আমিও তো তাই দেখছি। তোরা ওখানে দাঁড়িয়ে কথা না বলে ঘরের ভিতরে আয়। কি এত ভাবছিস? এখানে তো চুনি পান্না কোথা থেকে এলো? হ্যাঁ। ভয় পাস না, এগুলো আমার চোখ থেকে ঝরেছে। মানে কি বুড়িমা? মানে হলো আমি কাঁদলে চোখ থেকে পানির বদলে চুনি পান্না ঝরে। দেখবি তোরা। বুড়িমা তো সত্যি কথাই বলছি। দেখো, বুড়িমা কাঁদছে আর বুড়িমার চোখ দিয়ে কেমন চুনি পান্না ঝরছে। এটা তোদের উপহার। এই চুনি পান্না তোদের অনেক সাহায্য করবে। এখন তোরা ঘুমা গিয়ে। ঠিক আছে বুড়িমা। অজয়, কোথায় তুই? মা, আমি সকাল থেকে ভাইকে দেখছি না। এখন দাদিমার ঘরে গিয়ে দেখি তিনিও নেই। কি বলছিস তুই? দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। এটা আমাদের কি হলো? বুড়িমা আমার ছেলেটাকে ধরে নিয়ে গেল। এত যত্ন, এত ভালোবাসার পরেও এই প্রতিদান দিল। কি হয়েছে বউ, এমন করে কাঁদছো কেন? বুড়িমা আর অজয়কে কোথাও পাচ্ছি না। ওই বুড়ি মনে হয় রাক্ষস, আমার ছেলেটাকে ধরে নিয়ে গেল। কি বলছো তুমি বউ? বাবা, মা, এই দেখো। কোথায় কি মা? দাদিমা যে ঘরে ছিল সেই ঘরটা পুরো আলো আলো হয়ে গেছে। কি বলছিস তুই এসব মীরা? চলো তো গিয়ে দেখি। এত আলো কেন ঘরে? চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। বউ, আলো কমে গিয়েছে। দেখো, বুড়ির কান্নায় যে চুনি পান্নাগুলো ঝরেছিল সেই চুনি পান্নাগুলো সব একত্র হচ্ছে। চুনি পান্নাগুলো তো একত্র হয়ে তীর রূপ ধারণ করেছি। কোথায় যাচ্ছে এই তীর রূপে চুনি পান্না? মীরামা, তুই বাড়িতে থাক, কোথাও যাবি না যেন। ঠিক আছে বাবা। বউ চলো, তুমি আমি এই তীরটার পিছু নেই। তীররূপী চুনিপান্না জঙ্গলের অনেক গভীরে এক সোনালী গুহায় গিয়ে অদৃশ্য হয়ে যায়। এই তীরটা তো অদৃশ্য হয়ে গেল। এই গুহার ভিতর কিছু একটা আছে, চলো আমরা ভিতরে গিয়ে দেখি। আমার খুব ভয় করছে। আমি আছি তো, চলো আমার সাথে। তোরা এখানে চলে এসেছিস। তোরা অনেক ভালো, তাই তো আমার কান্নায় ঝরে পড়া চুনি পান্নাগুলো তোদেরকে আবার আমার কাছে নিয়ে এসেছি। বুড়িমা, আমার ছেলে কোথায়? ওকে আমার কাছে ফিরিয়ে দাও। শান্ত হো, আমি তোর ছেলেকে ধরে এনেছি তোর ছেলেকে বাঁচানোর জন্য। ওকে আমি এমন জায়গায় রেখেছি যেখানে সাপ তো দূরের কথা, একটা মাছিও ঢুকতে পারবে না। সাপ? হ্যাঁ, সাপ। মনে আছে কয়েক বছর আগে তোরা একটা সাপকে মেরেছিলি? কেন মনে থাকবে না বুড়িমা? সাপটা তো আমাদের কামড়াতে আসছিল, তাই তো মেরে ফেলেছিলাম। ওই সাপ তো সহজে কাউকে কামড়ায় না। কি হয়েছিল সেদিন, আমাকে খুলে বল। সেদিন আমি আর বউ জঙ্গলে এসেছিলাম কাঠ কাটতে, হঠাৎ দুটো সাপকে একসাথে খেলতে দেখি। দেখো, সাপ দুটো কেমন একে অন্যের সাথে খেলা করছি। সাপ দুটো কেমন অদ্ভুত দেখতে, আগে কখনো এমন সাপ দেখিনি। বউ, এখান থেকে চলো, যদি আমাদেরকে কামড়ে দেয়। হ্যাঁ, তাই চলো। দাঁড়াও বউ, আর দৌড়াতে হবে না। সাপ দুটো তো আমাদের পিছনে। তাতে কি, আমাদের হাতে তো কুড়াল আছে, আমরা বরং ভয় না পেয়ে ওদের উপর হামলা করি। একটা সাপ তো মারা গেছে, আরেকটা পালিয়েছি। এবার বাড়িতে চলো, আজ আর কাট কাটবো না। এই ঘটেছিল সেদিন। ওই সাপ দুটো আমার পোষা নাগ নাগিন ছিল। সেদিন নাগিন সেখান থেকে পালিয়ে বলেছিল, আমার সাথীকে মেরেছিস,
তোর বংশে কোনো ছেলে সন্তানকে আমি বাঁচতে দিব না। প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। যেদিন তোদের ছেলের 10 বছর বয়স পূর্ণ হবে সেদিন তাকে মেরে ফেলবো আমি। আমি তোদের পরীক্ষা করতে গিয়েছিলাম আসলে তোরা কেমন, কিন্তু তোরা অনেক ভালো, তাই তো তোর ছেলেকে আমি ওই নাগিনের হাত থেকে বাঁচাতে এনেছি। দয়া করে আমার ছেলেকে আপনি বাঁচান বুড়িমা। এই বুড়ি, কোথায় লুকিয়ে রেখেছিস ওই ছেলেকে? আমার কাছে দে ওকে। ওই ছেলেকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। তোমার যা করার আমার সাথে করো নাগিন, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও। তোদের ছেলেকে মারলেই তো বুঝবি কত কষ্ট হয় সব থেকে প্রিয় মানুষকে হারালি। দয়া করো আমাদের। বেশি কথা বললে তোদেরকেও কিন্তু ছাড়বো না আমি। আমি থাকতে তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না শয়তান নাগিন। সেদিন যদি তোরা ওদের বিরক্ত না করতি তাহলে তোর সাথে কখনোই মরতো না। সাপের কাজ মানুষকে কামড়ানো, তাই তো আমরা ওদের কামড়াতে গিয়েছিলাম। মানুষেরও কাজ সাপ দেখলে মারা। এখন তুই তোর দুনিয়ায় ফিরে যা। পূর্ণিমা শেষ হতে চললো, আর কিন্তু যেতে পারবি না। ওই ছেলেকে তো আমি খুঁজে বের করবই। পেয়েছি তোকে, এবার আর ছাড়ছি না। বুড়িমা, আমার ছেলেটাকে তো এবার কামড়ে দিবে সাপটা। শান্ত হ, নাগিন কিছুই করতে পারবে না অজয় দাদু ভাইকে। বাঁচাও, ঝুলে গেল। এই বুড়ি, বাঁচা আমাকে। এটা তোর শাস্তি, নির্দোষ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এখন তোকে কেউ মারেনি, তুই নিজেই তোর গায়ে আগুন লাগিয়েছিস। বাঁচাও। নাগিন মারা গেছে, তোরা এখন বিপদ মুক্ত। অজয় দাদু ভাই, বাহিরে এসো। বাবা মা, তোমরা এসেছো? হ্যাঁ বাবা। তুমি খুব ভালো বুড়িমা, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোরা দাঁড়া। এই চুনি পান্নাগুলো তোদের উপহার, এগুলো নিয়ে তোরা সুখে থাক। তুমিও আমাদের সাথে চলো বুড়িমা। না বাবা, আমি আমার জায়গায় চলে যাচ্ছি। বুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মিরাজ, অজয় আর নাদিয়া বুড়ির কান্নায় ঝরে পড়া চুনি পান্নাগুলো নিয়ে বাড়িতে চলে আসে।